এটা বললো, কারণ যখন হাদিরা এখান থেকে চলে যায় তখন আর্মি ছিল দায়িত্বে। তো ওইটা আর্মি, কেউ কেউ মনে করছে আর্মি সহযোগিতা এরা পার হয়ে গেছে। যেমন বিএনপির, আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রীরা ক্যান্টনমেন্টে অ্যারেস্ট হওয়ার পরে তারপরে তারা চলে গেছে, বড় বড় ক্রিমিনালরা চলে গেছে, কিন্তু সেখানে আর্মির সহযোগিতা ছাড়া হয় না। এইটা একটা জনপারসেপশন আছে এবং বাস্তবতাও তাই। তো সেখানে ওই আর্মির যে দায়টা করার জন্য ক্লিয়ার করছে, অ্যাকচুয়ালি এটা আর্মির কোনো ফাংশন না এখন, যেহেতু আগের ঘটনা, সেই জন্য আর্মির দায় আছে, এই জন্য আর্মি আইসপিআর এটা ক্লিয়ার করছে। এটা দুয়াশার কিছু নাই, এটা অ্যাকচুয়ালি তথ্যটা দেওয়ার কথা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর্মি একটা অর্গানাইজেশন, অনেকগুলি অর্গানাইজেশনের একটা আর্মি। তো যে অন্য অন্যগুলির দায় নাই কেন, তারা তো এইগুলির মধ্যে কিছু ম্যাটেরিয়াল পাওয়ার দিয়ে আর্মিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, বা ওই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আর্মি অনেকগুলি ভালো রোল প্লে করছে, সেই জন্য এই কথাটা করা হয়েছে। এটা গেলো এক। আর দ্বিতীয় নম্বর হলো জামাত অনেক স্মার্ট এরা খেলোয়াড়, এবং এদের লেখাপড়াও আছে। তো জামাতের কাছে বিএনপি যেগুলি এখন রাষ্ট্র পরিচালনা যারা আছে এরা শিশু। তো জামাত জানে কখন কোনটা প্লে করতে হবে, এবং সেখানে মধ্যবর্তী ইলেকশন করার জন্য যতগুলি ইকুইপমেন্ট আছে সবগুলি তারা ধার দিচ্ছে, সান দিচ্ছে, অর্থাৎ সময় মতো তারা এটা ব্যবহার করবে। সেই জন্য এসব মামলা হচ্ছে, কোন কথাগুলি কখন বলতে হবে সেটা বলছে। যে তারা যে চাপা ক্ষোভ নিয়ে, চাপা দুঃখ নিয়ে যে সরকার শপথ নিছে, এটা এখানেও একটা মেসেজ আছে। এখানেও একটা মেসেজ আছে, যারা বুঝার তারা বুঝছে যে এইগুলি তারা এইগুলি অস্ত্রগুলি তারা ব্যবহার করবে। এবং এই গভর্নমেন্ট, আমি অ্যাডভান্স বলে রাখছি, এই গভর্নমেন্ট কিন্তু তাদের মেয়াদ শেষ করতে পারবে না। অলরেডি তারা হ্যান্ড খেলে ফেলছে, তাদের ক্যাবিনেটে শুরু করে এগুলি একটা ছোট বাচ্চার মতো কাজ করে ফেলছে, যাদের রিপোর্টেশন নাই, যারা সংস্কারবাদী হয়েছে, এই ধরনগুলি কোন বিবেচনা আনা হয়েছে, এইখানে এগুলি করানো হচ্ছে। এটা তারেক সাহেবের দিয়ে ভুলটা করানো হচ্ছে, যে ভুল করা হচ্ছে যেমন সুযোগ মতো এরাই কিন্তু বিএনপির অ্যাগেনস্টে, তারেক সাহেবের অ্যাগেনস্টে চলে যাবে। যখন জামাত সব প্লে করবে, অন্য অন্য ইগুলি সিপসগুলি নিয়ে আসবে ফ্রন্ট লাইনে, তখন এরা জামাতের সাথে যোগ হয়ে যাবে। এগুলি যে এরা আগেও সংস্কারবাদী হইয়া তারেক সাহেবের বেগম জিয়া টেলিফোন ধরে না এমন লোকও মন্ত্রী হয়েছে, মার্ডার কেসের আসামিও মন্ত্রী হয়েছে। তো এগুলি কেন? এগুলি এখানেও অনেকগুলি ইনভেস্টমেন্ট আছে এখানে, যাদেরকে পারচেজ করতে পারবে ওই অন্য অন্য যারা আমাদের দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে, তারা অলরেডি তাদের ইনভেস্টমেন্টের কারণে এরা এখানে বিভিন্ন জায়গায় যে পদে আসার কথা না সে পদে আসে গেছে। এই যে খলিল আসছে, কীভাবে আসছে, এগুলো অনেকগুলো মিলবে না। মেলার কারণ হলো ওইটাই, ওই গেমেরই একটা অংশ এটা। যদিও আমি এত আগে এটা বলার আমার সমস্যা হচ্ছে কিনা জানি না, তবে এটা এখানে আমাদের বিজ্ঞ আলোচক যারা আছে, আক্তার ভাই আছে, ওনার সাক্ষী থাকেন না, এই যে আমি আলোচনাটা আরো বেশি এসেছে আপনার রেজওয়ানার বক্তব্যের পরে, রেজওয়ানার হ্যাঁ, কথার পরে আরো বেশি। রেজওয়ানার যে বক্তব্য দিচ্ছে, রেজওয়ানা নিরপেক্ষ ইলেকশন করার কথা, সে কাউকে দিবে না এই অথরিটি, সে কোথায় পেল? আর এটা বলার পরে এখনো তার বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন? কেন বিএনপি নমনীয়? তাকে তো ওই দিনই তো অ্যারেস্ট করা উচিত। অ্যারেস্ট করে ইন্টারভিউশন করা, তুমি কিভাবে বাধা দিছো? তুমি বাধা দেওয়ার অথরিটি না, তুমি নিরপেক্ষ ইলেকশন করার কথা। তুমি তো পার্টিজান কোনো ব্যাপার না। তুমি প্রথমত তোমার এমন কোনো কন্ট্রিবিউশন নাই, তোমাকে এখানে কিসের ভিত্তিতে তাকে অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে? এই কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে? সে জাতির জন্য কি কন্ট্রিবিউশন করছে? স্বাধীনতা অংশগ্রহণ করছে, তার বাবা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তাহলে কি কারণে আন্দোলনের সে কোনো ভূমিকা রাখছে? সে 4% সুদের টাকা নিত বাংলাদেশ ব্যাংকের জনগণের টাকা, সেখানে 16% আদায় করতো। তাহলে এটা যদি জনকল্যাণ হয়, এই যে এনজিও করা, এনজিওর মধ্যে এনজিওর নিজস্ব কোনো টাকা নাই, সরকার থেকে টাকা নিচ্ছে 4%, নিচ্ছে 16%। মানুষের গরু ঘরে চাল নিয়ে আসতেছে। এনজিও তো বা দেশের কোনো মঙ্গল আসে না। এনজিও যেসব রাষ্ট্রে করে, এটা ঋণের নেটে জড়াই ফেলে এদেরকে, মানে এখান থেকে বাইরে হওয়ার কোনো স্কোপ নাই। সেই জন্য এগুলি করা হয়। কিন্তু আমাদের লোকজনগুলি এটা বলতেছে না। কেউ প্রশ্ন করছে, তোমরা এনজিও করছে, কোন ভাগ্যকার উন্নতি করছো? কে? এই যে আক্তার বাইরে আছে, জেনারেল সাহেবেরও এলাকাতে অনেক এনজিও করা আছে। কার বাড়িতে বিল্ডিং আছে? কে গাড়ি চালাচ্ছে এনজিও থেকে টাকা নিয়ে? তাহলে কি হইলো? সেই যে লাও সে কিন্তু তারা ঋণের থেকে বাইরে হতে পারছে না। ফলশ্রুতিতে মাঝে মাঝে তাদের ঘরে সাল খুলে নিয়ে আসতেছে। কিন্তু আমরা কেন যেন বলছি এনজিওকে কি, এনজিও কী জন্য সরকারে আসলো? নিরপেক্ষ সরকারে এনজিও কী করে আসলো? ইভেন কি চিফ অ্যাডভাইজার কেন আসলো? চিফ অ্যাডভাইজার একটা গ্রহণযোগ্য লোক লাগবে, হয়তো ওই বিবেচনায়। উনি কোনো সময় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে নাই, আমাদের জাতীয় ক্লাসে একটা স্টেটমেন্ট দেয় নাই। ছাত্রদের আন্দোলনের সময় কি কোনো স্টেটমেন্ট আছে দেখা যাবে? ফেলানিটা যখন ঝুলে রাখছে তখনও জাতির স্বার্থে একটা দেয় নাই। উনি ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল, তখন আমরা কিন্তু স্বাধীনতা মুক্তিযুদ্ধ চলে গেছি। আমরা তখন ক্লাস 10-এর ছাত্র, কিন্তু উনি ওই প্রফেসর থাকে, উনি মুক্তিযুদ্ধে যায় নাই, মুক্তিযুদ্ধ সপক্ষে একটা বক্তৃতা দেন। তাহলে আন্দোলনে নাই, কোনো কিছু নাই, দেশের স্বার্থের কোনো কিছুতে নাই, তাহলে সে কি করে চিফ অ্যাডভাইজার হলো? কোন বিবেচনা জাতি তাকে আনলো? তো এখন এখানে অনেকগুলি আমাদের দুর্ভাগ্য হলো, আমরা আশা করি বুকবাদী যে নেক্সট আসলে বোধহয় আমাদের দুর্গ লাঘব হবে, দেশ সার্বভৌমত্ব থাকবে, আমাদের মাথা উঁচু করে আমরা এই নামে মাত্র স্বাধীনতা, এই স্বাধীন মালিকের মতো স্বাধীনতা দরকার নাই, মালিকের ইচ্ছা স্বাধীন, এই স্বাধীন তো জনগণ চায় না, কিন্তু আমরা স্বাধীন মালিক হয়ে গেছি সবাই। হ্যাঁ, মালিকের ইচ্ছা স্বাধীন। তো
তো এই মালিকের ইচ্ছা স্বাধীন থেকে যখন বাইরে আসবে তখন বাংলাদেশের যতগুলি এই যে দুঃখ আছে দুঃখ দুর্দশা এগুলো করবে। আমরা সেই লোকজনের জন্য অপেক্ষা করছি, ওই লোক কবে আসবে যে লোক এইরকম স্বাধীন মালিক হবে না, মালিকের ইচ্ছা স্বাধীন হবে না, তাদের নিজস্ব শেয়ার তাদের লক্ষ্য থাকবে না, তাদের জনকল্যাণ রাষ্ট্র তার লক্ষ্য সামনে থাকবে। ধন্যবাদ।